আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা খবর যা শোনার পর আপনার বুক ধকধক করতে বাধ্য হবে। ভাবুন তো, আলাস্কার আকাশে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু সেই বাতাসে ভেসে আসছে অদৃশ্য উত্তেজনা, যুদ্ধের গন্ধ আর অনিশ্চিত ভবিষ্যতের সুর। শুনছেন তো, পুতিন আর ট্রাম্প বৈঠকের আগেই ঘটছে একের পর এক রহস্যময় ঘটনা। রাশিয়ার সেই পুরনো ডুমসডে রেডিও আবারও জেগে উঠেছে। বন্ধুরা, এই রেডিওটা সাধারণ কিছু না, এটা সেই যুদ্ধ রেডিও যা যুদ্ধ শুরুর আগে বিশেষ কোড পাঠায়। আর এর পরিস্থিতি তারা দুটি শব্দ প্রচার করেছে, মোরেল আর স্টক্স। আপনারা হয়তো ভাবছেন শব্দ দুইটার মানে কি। ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশেষজ্ঞরা বলছেন এই শব্দ মানেই রাশিয়ার নিউক্লিয়ার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আছে, আর এই সময়টা একেবারে পুতিন আলাস্কা সফরের আগে। বন্ধুরা, এখানেই শেষ না। রাশিয়ার লিপটেস, অধ্যাপক কুস্ক, ওরিওল, ভ্লোগ্রা, মস্কো সব জায়গায় শত শত ড্রোন আর জেট উড়ছে, নজরদারি করছে আকাশ থেকে। প্রশ্ন হচ্ছে, এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি পুতিন ট্রাম্প বৈঠকের সাথে সরাসরি সম্পর্ক আছে এগুলোর? আরও শোনেন, রাশিয়ার পক্ষে কিছু মিডিয়া এতদূর বলছে ট্রাম্প হয়তো পুতিনকে হোস্টেজ করে রাখতে পারে। এমনকি মস্কোভস্কি কসমসলের একজন কলমিস্ট পুতিনকে হোস্টেজ নম্বর 1 বলে ব্যাখ্যা দিয়েছেন। ভাবুন তো, এমন কিছু হলে তার পরিণতি কি হতে পারে। বিশ্লেষকেরা বলছেন, যদি এমনটা হয় সেটা সরাসরি যুদ্ধের কারণ হতে পারে দুই দেশের মধ্যে। আর যুদ্ধ মানে কিন্তু কেবল সৈন্য বা বন্দুক নয়, এখানে থাকবে রাশিয়ার স্ট্র্যাটেজিক প্রতিরোধ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, নৌবাহিনী, এমনকি নিউক্লিয়ার অস্ত্রও থাকবে। সব থাকবে পূর্ণ সতর্কতায়। এমন অনিশ্চিত কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির বড় বড় শক্তিকে নীরব থাকতে দেবে না। বিশেষ করে চীন আর ইরানের মতো দেশগুলো নিশ্চুপ থাকতে পারবে কি? মনে রাখবেন, একবার এই আগুন জ্বলে উঠলে তা থামানো সহজ হবে না। বন্ধুরা, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ফৌজদারি আদালতের নীতি মানে না, কিন্তু তবুও পুতিনকে আটক করা হলে রাশিয়া সেটাকে যুদ্ধের বৈধ কারণ হিসাবে ধরবে। আর শুধু তাই নয়, যে দেশই বা যে বাহিনী এই কাজে যুক্ত থাকবে, রাশিয়া তাদেরও স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য বানাবে ও তাদের উপরেও আক্রমণ হবে। ভাবুন তো, এক বৈঠক থেকে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন। আলোচনার টেবিলে কূটনীতি চলবে, কিন্তু তার সমান্তরালে চলবে মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রতিটি শব্দ, প্রতিটি হাসি, প্রতিটি হাত মেলানো হতে পারে এক একটা চাল। রাশিয়ার রাডার আর ড্রোন নজরদারি এখন সর্বোচ্চ সতর্কতায়। নিউক্লিয়ার সতর্কতার সাইরেন বাজছে ভেতরে ভেতরে। রাশিয়ান মিডিয়া ক্রমাগত উত্তেজনা ছড়াচ্ছে, যেন পুরো বিশ্ব জানে আলাস্কা সফর কেবল বৈঠক নয়, বরং ভবিষ্যতের শক্তির খেলায় বিশাল এক মঞ্চ। আপনারা কি বুঝতে পারছেন, এটা শুধু দুই নেতার মিটিং নয়, এটা যেন দাবার বোর্ডে চেকমেটের আগের চাল। একটু ভুল হলেই শান্তির পথ থেকে সরাসরি ধ্বংসের পথে যাত্রা শুরু হবে। আলাস্কার সেই ঠান্ডা পরিবেশে যখন দুই নেতা বসছেন, কূটনীতির সঙ্গে মিশে থাকবে সন্দেহ, অভিমান আর এক অদৃশ্য ভয়। পুতিন কি ট্রাম্পের কথায় হাসবেন, নাকি ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থাকবেন? ট্রাম্প কি কূটনীতির মোড়কে লুকিয়ে রাখবেন, নাকি কড়া বার্তা দিবেন? আমরা হয়তো টিভির সামনে বসে থাকব, কিন্তু আড়ালে চলবে স্নায়ুর খেলা। প্রতিটি মুহূর্তে হাওয়া ভাব ভাসবে একটাই প্রশ্ন, এটা কি হবে শান্তির গল্প, নাকি ইতিহাসের এক রক্তাক্ত যুদ্ধের শুরু? বন্ধুরা, ইতিহাস সাক্ষী, এমন বৈঠকগুলো সবসময় অনিশ্চয়তা আর নাটকীয়তায় ভরা থাকে। আর এখানে যখন নিউক্লিয়ার শব্দটা জড়িয়ে যাচ্ছে, তখন খেলাটা অনেক বড়। পৃথিবীর প্রতিটি কোণে, প্রতিটি সংবাদই মানুষের মনে জমে উঠেছে একটাই অনুভূতির উত্তেজনা। আমরা জানি না আগামীকাল সূর্য উঠবে শান্তির আকাশ নিয়ে, নাকি যুদ্ধের ধোঁয়া নিয়ে, কিন্তু আমরা জানি এই মুহূর্তটা ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো বন্ধুরা, সময়ই বলে দেবে আলাস্কার এই বৈঠক শান্তির আলো জ্বালাবে, নাকি দিগন্তে ঝড় ডেকে আনবে। আমরা কেবল দেখব, শুনব আর অপেক্ষা করব। কিন্তু একটি কথা মনে রাখবেন, শান্তি রক্ষা করা যতটা কঠিন, যুদ্ধ শুরু করা তার চেয়ে অনেক বেশি সহজ।
বাংলাদেশকে ভালোবাসুন, শান্তিকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ বন্ধুরা।